সুর গাছটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক খালি পেটে আপনি সর্বোচ্চ মোটা শিকার হলে 1 ইঞ্চি পরিমাণে, আর যদি চিকন শিকার হয় সেক্ষেত্রে আপনি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। অর্থাৎ একটা হাতি সুর গাছ আপনি তোলার পরে যেটা একদম মূল গাছ থেকে যে শিকড়টা গিয়েছে ওটাকে বলি আমরা মোটা শিকড়। এই মোটা শিকড় আপনি কখনোই 1 ইঞ্চির বেশি একদিনে খেতে যাবেন না। আর যদি ওই মোটা শিকড় থেকে যে চুলের মতো সাদা সাদা যে সাইড থেকে যে শিকড়গুলো বের হয় এটাকে আমরা বলি ছোট শিকড়। এই ছোট শিকড় হলে আপনি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি বা 5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, যেগুলো চুলের মতো চিকন। তো বন্ধুরা আমার, এটা খাওয়ার একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো খাবেন আর কয়েকদিন পরে বলবেন যে স্যার আপনার কথায় আসলে কোনো উপকৃত হচ্ছি না। কথা আমি মানবো না, কেননা যেটা সর্বজন স্বীকৃত যেসব জিনিস সেসব জিনিসে আপনার উপকার হতে বাধ্য। তবে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম রয়েছে। তো বন্ধুরা আমার, আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সকালবেলাতে খালি পেটে একটা কাঁচা পান, একদম শক্ত কাঁচা পান, আমি আবারও বলছি কোনো নরম পান না, কোনো হলদে হওয়া পাকা পান না, একটা কাঁচা পান নেবেন। কেননা এই কাঁচা পানের মধ্যে এমন কিছু উপাদান আছে, এমন কিছু রস আছে, এই রসটাই কিন্তু আমাদের প্রয়োজন, যেটা হাতিসুর গাছের এই শিকড়ের রসের সাথে মিলে আপনার দেহটাকে উত্তেজিত করবে। তো বন্ধুরা আমার, এরকম একটা কাঁচা পানের মধ্যে আপনি 1 থেকে 2 চামচ আপনি মধু ঢেলে নেবেন। এই মধুর মধ্যে এবার আপনি হাতিসুর গাছের 1 ইঞ্চি মোটা শিকড় হলে আর 2-3 ইঞ্চি চিকন শিকড় হলে আপনি কেটে ধুয়ে পরিষ্কার করে এরপরে আপনি এই মধুর সাথে মিশিয়ে নেন। এরপরে আমরা যেভাবে পানটা খাই সেভাবে আপনি পানটা খান। আপনি ইচ্ছে করলে ছাবনাটা ফেলেও দিতে পারেন, ইচ্ছে করলে আপনি ছাবনাটা খেয়েও ফেলতে পারেন। আরেকটা কথা বলতে হবে যে আপনি এটি শুধুমাত্র সকালবেলায় খাবেন সেটাই না, যেদিন সহবাস করবেন সেদিন সকালবেলা খেতে আপনি ভুলে যেতে পারবেন না, অবশ্যই সেদিন খাবেন। এবং সহবাসের আগে, অর্থাৎ সহবাস করার 10-15 মিনিট আগে এভাবে আপনি পান, মধু এবং এই হাতিসুর গাছের শিকড়টা আপনি খাবেন। তবে আবারও বলছি, অবশ্যই আপনি একবারে 1 ইঞ্চির বেশি শিকড় খাবেন না, ক্ষতিগ্রস্ত হলে আমাকে দায়ী করতে পারবেন না। তো বন্ধুরা আমার, এটি এক বাক্যে যারা জিজ্ঞেস করেছেন যে স্যার আসলে লিঙ্গ যাদের শক্ত হয় না আমরা কি করব, কোনটা খাবো, আমি আপনাকে বলি, আপনি হাতিসুর গাছটা গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে এমনিতেই ফুটে থাকে, কোনো টাকা পয়সা দিয়ে কারো কাছ থেকে কিনতে যাবেন না, খুব সহজেই এটি কাঁচা খাওয়ার চেষ্টা করবেন। কখনোই এটি বাসায় এনে এরপরে শুকনো করে অনেক দিন পর্যন্ত ধরে রেখে খাবেন না, আসলে আপনারা এর দ্বারা উপকৃত হবেন না। অনেক কবিরাজকে আমরা দেখি যে হাতিসুর গাছের একদম এই যে শুকনা শিকড়টা পর্যন্ত বিক্রি করে, এগুলো প্রতারণা, ভণ্ডামি। কেননা হাতিসুর গাছের যে শিকড়ের ভেতরে যে রসটা, সেই রসটা আপনার প্রয়োজন, আপনি এটাকে